আমি তো পলিটিশিয়ান না, আমি পলিটিক্স বুঝি না। হ্যাঁ, মানে আমি কিন্তু বুঝি না পলিটিক্স, তাই না? বুঝো আমি না? না, আমি পলিটিক্স বুঝি না। আমি কতটুকু বুঝি আমার নাগরিক হিসেবে হ্যাঁ। আমার কতটুকু সচেতন থাকা উচিত সেটাকে কিছুটা বুঝতে পারি। আমাকে সিনিয়র, জুনিয়র সবাই আমাকে কম বেশি স্নেহটা করেছেন, ভালোবাসাটা দিয়েছেন এবং ওই ইন্সপিরেশনটা আমি পেয়েছি। যেমন হায়াত চাচার কথা, আবুল হায়াত চাচা, উনি সবসময় আমাকে ওই আগ্রহটা তৈরি করেছেন, দোয়াটা দিয়েছেন। হানিফ সংকেতদা, ওনার সাথে কাজ করেছি, উনি সবসময় আমাকে এটা আমার বোধহয় গুড ফরচুন যে আমাকে সবাই এই আগ্রহটা তৈরি করেছে নতুন করে একটা কাজ করার জন্য। যখন আমি নিজে ঝিমিয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, তখন আমার এই ইন্সপিরেশনগুলোর কথা মনে পড়ে। রাত ৮টা with তানভীর তারেক। মামো, এমনিতে শিল্পী সমাজ খুব কৃপণ থাকে অন্যকে অ্যাপ্রিসিয়েট করার ক্ষেত্রে। মানে নিজস্ব কলিগরা খুব বেশি অ্যাপ্রিসিয়েট করে না। মানে এটা অনেক ক্ষেত্রেই বলে শুনি। মানে আমি প্রায়শই বলি একই উদাহরণ যে চঞ্চলকে মন পুরাতে নাকি 7 মাস পরে কোনো একজন কলিগ বলেছে ভালো হয়েছে ছবিটা। আচ্ছা, তো এমনিতে কে আমার প্রশ্নটা হচ্ছে, এই ইন্ডাস্ট্রিতে কে তোমাকে খুব ইন্সপায়ার করেছে, শক্তি জুগিয়েছে, কার নাম বলতে চাও মানে এন্টায়ার জার্নিতে? এভাবে নাম ধরে বললে তো যারা বলে তারা না না, আমাকে আমি লাকি বলবো সেই জায়গা থেকে। আচ্ছা। যে আমাকে সিনিয়র, জুনিয়র সবাই আমাকে কম বেশি স্নেহটা করেছেন, ভালোবাসাটা দিয়েছেন এবং ওই ইন্সপিরেশনটা আমি পেয়েছি। আমি মানে যেমন হায়াত চাচার কথা, আবুল হায়াত চাচা, উনি সবসময় আমাকে ওই আগ্রহটা তৈরি করেছেন, দোয়াটা দিয়েছেন। হানিফ সংকেতদা, ওনার সাথে কাজ করেছি, উনি সবসময় আমাকে এটা আমার বোধহয় গুড ফরচুন যে আমাকে সবাই এই আগ্রহটা তৈরি করেছে নতুন করে একটা কাজ করার জন্য। যখন আমি নিজে ঝিমিয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, তখন আমার এই ইন্সপিরেশনগুলোর কথা মনে পড়ে। আরফান আহমেদ, সরি আমরা কাকা বলি নিজেদের মণ্ডলে, পরিমণ্ডলে। তারপর দীপা খন্দকার আপা, সাবি আলম মোতাহার, অপূর্ব, তারপরে আমাদের সজল ভাই, কে না, মানে ইনফ্যাক্ট অনেক এরকম নামের লিস্ট অনেক বেশি। আমি হয়তো কয়েকটা নাম মাত্র বললাম, আর হয়তো নাম মিস হয়ে যাবে একদম। মানে এটা আমি বলবো যে ওনারা আমাকে নিজ গুণেই এই ভালোবাসাটা সবসময় দিয়েছেন। যাক, তো খুবই টেকনিক্যালি না, আমি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করলো মামো যে যেই পট পরিবর্তন গেল, রাজনৈতিক পট পরিবর্তন, সেখানে একজন শিল্পী সত্তা হিসাবে যতটুকু ইনভলভ থাকা দরকার খুব সচেতনভাবে অংশ নিয়েছে। এরপর আবার খুব সেপারেটলি নিজের আবার কাজে ইনভলভ হয়েছে, খুব বেশি আড়ম্বর দেখায়নি যে আমি খুব পলিটিসাইজ। এইটা কি খুব ইন্টেনশনালি মামো করলো? মানে একজন অভিনয় যাতে কোনো ব্যাহত না হয়, একদম অনেস্ট অ্যান্সার চাই। অনেস্ট অ্যান্সার হচ্ছে আমি তো পলিটিশিয়ান না, আমি পলিটিক্স বুঝি না। হ্যাঁ, মানে আমি কিন্তু বুঝি না পলিটিক্স, তাই না? বুঝো না? না, আমি পলিটিক্স বুঝি না। আমি কতটুকু বুঝি আমার নাগরিক হিসেবে হ্যাঁ। আমার কতটুকু সচেতন থাকা উচিত সেটাকে কিছুটা বুঝতে পারি। তাছাড়া আমি অবশ্যই পলিটিক্স প্র্যাকটিসের মধ্যে নেই, কিংবা আমার এরকম কোনো জার্নি নেই। তো আমি পলিটিক্স বিশারদ না। ওইটা ভেবে কিছু করা, বলা, ওগুলা আমার কাজ না। আচ্ছা। আমার কাজটা অভিনয়, আমার কাজটা পারফরমেন্স। তো আমি আমার কাজটাকে সবসময় প্রায়োরিটি দিয়েছি। আপনি দেখেন আমাকে শুরু থেকে। মানে কোনো পলিটিক্যাল সুবিধাও তোমার আকাঙ্ক্ষার জায়গা নাই? না, একদমই না, কখনোই ছিল না। আমার মনে হয় না এটার প্রয়োজনও আছে। এটা আমার একদম ব্যক্তিগত ব্যাপার। কারণ শিল্পী মানুষের যে ভালোবাসা পায়, আজকের দিনের পলিটিশিয়ানরা সেটা পান না। তো আমার কাছে মনে হয় শিল্পীর অবস্থান মানুষের মনে অনেক বেশি সম্মানের, ভালোবাসার এবং দোয়ার।